বাধার সকল পাঁচিল তুমি ভাঙো আঘাতে আঘাতে, বাধার সকল পাঁচিল তুমি ভাঙো আঘাতে আঘাতে। হাই এভরিওয়ান, মনে রেখো ওস্তাদের মার কিন্তু শেষ রাতে। আমরা শেষ রাতে নয়, তবে শেষ এক্সারসাইজ নিয়ে এসেছি। আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার 1.1, 1.2, 1.3 এবং 1.4 কমপ্লিটলি আমি সলভ করিয়েছি, যার লিংক তোমরা ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস তোমরা ভিজিট করলে এসওই বাংলাতে দেখতে পাবে। আজ 1.5 এই এক্সারসাইজটি প্রতিটি প্রবলেম আমি নিখুঁত ভাবে তোমাদের সামনে রাখতে চলেছি। তোমাদের প্রত্যেককে এসওই বাংলা প্ল্যাটফর্মে আরো একবার স্বাগত। তোমরা প্রত্যেকে এসওই 910 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটিকে শেয়ার করে নেবে। অর্থাৎ এই চ্যানেলে যে নিয়মিত তোমাদের জন্য ক্লাস আসছে, সেটার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে শেয়ার করে নেবে। কারণ যত বেশি ছাত্রছাত্রী তোমাদের এই চ্যানেলটি দেখবে, তত বেশি সংখ্যক ক্লাস আমরা আনবো এবং আমরা আরো বেশি উদ্বুদ্ধ হব। তাই জন্য প্রত্যেকের দায়িত্ব চ্যানেলটিকে শেয়ার করে নেওয়া বন্ধুদের সাথে। আর 1.5 এটা সেকেন্ড সামেটিভে আছে কিনা জানি না, আমি সেকেন্ড সামেটিভের জন্য ক্লাস এর পরের দিন থেকে শুরু করব। তবে এই ক্লাসটি যেহেতু 1.4 পর্যন্ত হয়ে পড়েছিল, তাই এটা কমপ্লিট করে দিচ্ছি, যাতে করে তোমাদের একটা সার্কেল কমপ্লিট হয়। অর্থাৎ 1.1, 1.2, 1.3, 1.4 এবং 1.5 কমপ্লিট হয়ে গেল। আজকের এই ক্লাসে আমরা 1.5 এর যে বেসিক ডিটেলস, যে কনসেপ্ট এবং যে এক্সারসাইজের প্রবলেমগুলো ডিটেলসে করাবো, তোমরা যারা যারা যে কোনো সমস্যাতে এই ক্লাসটি দেখতে পারো। কনসেপ্টে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, এটুকু কথা দিতে পারি। প্রতিটা অঙ্ক আগুনের মতো করবে। আমার সাথে ম্যাথ যারা তোমরা ক্লাস 10 করছো, তারা আগুন লাগাবে, এটুকু আমি কনফার্ম, বাকিটা তোমাদের উপর। চলো আমরা আর দেরি করবো না, শুরু করে দিই। আমাদের প্রত্যেকটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকটা ক্লাস 9 এবং 10 এর ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্লাস আসছে। সেকেন্ড সামেটিভের জন্য ক্লাস আসা আবার শুরু হয়ে গেছে। তো আলটিমেট তোমাদের মাধ্যমিকের ফোকাসটা সামেটিভ নয়, ফাইনাল। তো তোমরা ফাইনালের রেসপেক্টেই পড়াশোনাটা করবে আশা করি। আর ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, লাইফ সায়েন্সের পাশাপাশি তোমাদের কিন্তু বাংলার নতুন এসওই 910 সাবস্ক্রাইব করবে, সেটা তো বললাম। আর ডেসক্রিপশনে সমস্ত টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিংক তোমাদের দেওয়া থাকে, সেগুলো তোমরা একটু দেখে নিও। বাংলার প্রত্যেকটা ক্লাস তোমাদের ক্লাস 10 এর এবং ক্লাস 9 এর, এই দেখো ক্লাস 10 এর বাংলা আফ্রিকা, ক্লাস 10 বাংলা জ্ঞানচক্ষু এবং সাথে ক্লাস 9 এর বাংলাও কিন্তু আসছে। তোমরা যারা 9 এর স্টুডেন্ট আছে, তাদেরকেও কিন্তু এই চ্যানেলটি শেয়ার করতে পারো। 9 এবং 10 এর রেগুলার বেসিসে ক্লাস আসছে। আচ্ছা, আজকে আমরা পড়বো 1.5। আমরা 1.4 শেষ করেছিলাম, যেখান থেকে 1.5 শুরু করব সেখান থেকে। 1.4 কোথায় শেষ করেছিলাম স্যার? 1.4 এ আমরা শ্রীধর আচার্যের সূত্র শিখেছিলাম। স্যার শ্রীধর আচার্যের সূত্র কি শিখেছিলাম? x ইকুয়াল টু, আমরা শিখেছিলাম x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা আমরা শিখেছিলাম। তো আমরা এখান থেকেই আমাদের ক্লাসটা শুরু করছি, যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা কার সমীকরণ? এই কার সমাধান? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণটা, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এর সমাধান x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ইজ দ্যাট ক্লিয়ার স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার। চলো এবার আমরা কি করব? এইটা x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমাদের যদি দুটি বীজ আলফা এবং বিটা হয়, ধরি একটি দ্বিঘাত সমীকরণে, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে অতএব তোমরা আলফা ইকুয়াল টু কি লিখতে পারো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই, সরি, মাইনাস বি প্লাস মাইনাস নয়, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর বিটা ইকুয়াল টু কত? মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এই তো দুটো বীজ, মাইনাস বি প্লাস মাইনাস, তাহলে একবার প্লাস একবার মাইনাস। তাহলে স্যার এখান থেকে আলফা আর বিটা আমরা দুটো বীজ যদি যোগ করে দিই, অর্থাৎ আলফা প্লাস বিটা কত পাবো স্যার? মাইনাস বি প্লাস অফ রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 প্লাস মাইনাস বি মাইনাস অফ রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2।
স্যার যদি যোগ করে দিই তাহলে আলফা প্লাস বিটা কত পাচ্ছি স্যার? 2l অসগু হচ্ছে, তাহলে 2l অসগু হলে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। স্যার মাইনাস আর প্লাস কেটে যাচ্ছে, মাইনাস বি কত হচ্ছে? মাইনাস 2b/2a। স্যার 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস b/a। আলফা প্লাস বিটা কত পাচ্ছি? মাইনাস b/a। স্যার এবার আলফা প্লাস বিটা যদি মাইনাস b/a পাই, আলফা ইনটু বিটা কত পাচ্ছি? তাহলে আলফা প্লাস বিটা মাইনাস b/a। আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল কত পেলাম? বীজদ্বয়ের যোগফল পেলাম মাইনাস b/a। তাহলে একটি দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b/a। ইজ দ্যাট ক্লিয়ার স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার। এবার চলে আসি আলফা ইনটু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে? মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac/2a ইনটু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac/2। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি আমরা? এখান থেকে দুটোকে গুণ করলে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই নিচে কত? 2a ইনটু 2a মানে 4a স্কয়ার। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি? মাইনাস বি তার হোল স্কয়ার মাইনাস অফ রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac তার হোল স্কয়ার পুরোটা বাই 4a স্কয়ার। তাহলে স্যার মাইনাস বি তার হোল স্কয়ার মানে বি স্কয়ার মাইনাস এখানে রুটের স্কয়ার উঠে গেলে মাইনাস বি স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac বাই কত হয়ে যাচ্ছে? 4a স্কয়ার। বি স্কয়ার কাটছে, তাহলে স্যার 4ac বাই 4a স্কয়ার। তাহলে একটা এ কাটছে, 4 কাটছে, স্যার কত পেয়ে যাচ্ছি? c/a। তাহলে স্যার বীজদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা, বীজদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা ইকুয়াল টু কত পেলাম? c/a। তাহলে বীজদ্বয়ের গুণফল পেলাম c/a। বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a। আর স্যার বীজদ্বয়ের যোগফল কত পেয়েছি? বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা কত পেয়েছি স্যার? মাইনাস b/a। এবার স্যার এই যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a, এই যে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটো সমাধান বা দুটো বীজ যেটা আমরা শ্রীধর-আচার্যের সূত্রের সাহায্যে বের করেছিলাম, এখানে এই যে রুটের মধ্যে যে সংখ্যাটা আছে বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে কি বলা হয় স্যার? এই বি স্কয়ার মাইনাস 4ac কে বলা হয়, বি স্কয়ার মাইনাস 4ac কে বলা হয় নিরূপক। এটা আমি তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে নির্ণয় করে যে তাকে নিরূপক বলে। এই বি স্কয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয়, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি লেস দ্যান 0 হয়, তাহলে কি হবে? বি স্কয়ার মাইনাস 4ac নেগেটিভ লেস দ্যান 0, তাহলে সেক্ষেত্রে কি হবে? বীজদ্বয় বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয় অর্থাৎ রুটের মধ্যে যদি মাইনাস থাকে, তাহলে রুটের মধ্যে মাইনাস থাকলে কি হবে? রুটের মধ্যে মাইনাস থাকলে এর অবাস্তব, তাহলে বীজদ্বয় আমরা কি পাবো? বীজদ্বয় আমরা পাবো অবাস্তব, বীজদ্বয় অবাস্তব অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে বীজদ্বয় অবাস্তব। সেম ভাবে বি স্কয়ার মাইনাস 4ac টা যদি 0 সমান হয়, ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে? বি স্কয়ার মাইনাস 4ac এটা ইকুয়াল টু 0, তাহলে কি পাবো? বি স্কয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে বীজদ্বয় হবে বাস্তব ও সমান, বীজদ্বয় হবে বাস্তব ও, তাহলে বীজদ্বয় কেমন হবে? বাস্তব ও সমান। স্যার কেন বাস্তব ও সমান? এই কারণে বাস্তব ও সমান যে আমরা যদি এটাকে দেখি যে এটা 0, তাহলে দুটো বীজই মাইনাস বি প্লাস 0/2a আর একটা মাইনাস বি মাইনাস 0/2a, অর্থাৎ দুটো বীজই পাচ্ছি মাইনাস b/2a মাইনাস b/2a, তাহলে কি পেয়ে যাচ্ছি? বীজদ্বয় বাস্তব ও সমান। আর বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বীজদ্বয় কি হবে? যদি রুটের মধ্যে গ্রেটার দ্যান 0 অর্থাৎ শূন্যের থেকে বড়, তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান। বীজদ্বয় কি হবে? বাস্তব ও অসমান, অর্থাৎ রুটের মধ্যে যদি গ্রেটার দ্যান 0 হয়, বীজদ্বয় হবে বাস্তব ও অসমান। তাহলে তিনটে আমরা পেলাম। প্রথমটা হচ্ছে বীজদ্বয় অবাস্তব, দ্বিতীয়টা হচ্ছে বীজদ্বয় বাস্তব ও সমান,
তৃতীয়টা হচ্ছে বীজদ্বয় বাস্তব ও অসমান। এটা আমরা আগের চ্যাপ্টারেও বোধহয় লিখিয়েছিলাম। তো এরপর তোরা চলে আয়, তোরা দেখ একটা জিনিস যেটা পেলি সেটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল পেলি মাইনাস বি বাই এ, আর একটা জিনিস যেটা পেলি সেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল পেলি সি বাই এ। স্যার বীজ সমীকরণটা কি ছিল? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এরই তো দুটো বীজ আলফা আর বিটা ধরেছিলাম। স্যার তাহলে এই সমীকরণটা আমি যদি দুপারে a দিয়ে ভাগ করে দিই তাহলে কি দেখতে পাবো? ax স্কয়ার বাই a অর্থাৎ x স্কয়ার, স্যার এখানে bx বাই a অর্থাৎ b বাই a x প্লাস স্যার এখানে কত c বাই a ইকুয়াল টু 0 বাই a মানে 0। তাহলে স্যার এখানে যদি আমি a দিয়ে ভাগ করি তাহলে এপারেও 0 বাই a অর্থাৎ 0 পাচ্ছি। তাহলে স্যার কি দেখতে পাচ্ছি? x স্কয়ার প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি বলতে পারি? x স্কয়ার প্লাসটাকে লিখতে পারি মাইনাস অফ মাইনাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইকুয়াল টু কত পাচ্ছি? 0। তাহলে স্যার এখান থেকে আমরা কি বলতে পারছি স্যার? স্যার মাইনাস b বাই a এটা কি স্যার? এখানে লেখা আছে স্যার মাইনাস b বাই এটা কি? আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল। তাহলে মাইনাস b বাই a, তাহলে এখানে কি পেয়ে যাচ্ছে? x স্কয়ার মাইনাস অফ মাইনাস b বাই a মানে কত? আলফা প্লাস বিটা ইনটু x প্লাস c বাই a, c বাই a মানে কি? বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল কত? আলফা বিটা ইকুয়াল টু কত পেলাম? তাহলে স্যার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু c। অর্থাৎ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে একটা সমীকরণে যদি দুটি বীজ বলা থাকে আলফা এবং বিটা, আমরা সমীকরণটা বের করতে পারবো। একটি সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে সমীকরণটি কত হবে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। একটা সমীকরণের দুটো বীজ 2 আর 3, সমীকরণটি কি হবে? x স্কয়ার মাইনাস 2 প্লাস 3 ইনটু x প্লাস 2 ইনটু 3 ইকুয়াল টু 0। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝে নাও। কোনো ডাউট আছে নাকি? সমস্ত ডাউট আউট হয়ে গেছে যে একটা সমীকরণে দুটি বীজ যদি বলা থাকে আমরা সমীকরণটি নির্ণয় করতে পারবো। ওকে স্যার, চলুন এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আর এই কনসেপ্টের আধারে প্রত্যেকটা অঙ্ক ইউহি হয়ে যায়গা, তুড়ি মেরে হয়ে যাবে। এই কনসেপ্টের আধারে প্রত্যেকটি অঙ্ক তুড়ি মেরে হয়ে যাবে। স্যার দেখাচ্ছি কিভাবে হচ্ছে। কোষা থেকে 1.5 শুরু করব, শেষ করব, গা 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 করে চলবো। চলো আগুনের বেগে চলবো। নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। বীজদ্বয়ের প্রকৃতি মানে এটা যে বীজদ্বয় বাস্তব ও সমান না বাস্তব ও অসমান নাকি অবাস্তব, এইটা হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি। তাহলে কি দেখতে পাবো? প্রথমটা দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। স্যার এখানে a কত 2, স্যার এখানে b কত 7, স্যার এখানে c কত 3। তাহলে স্যার এখানে নিরূপক কত? অর্থাৎ রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac কত? রুট ওভার অফ b স্কয়ার মানে 7 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 ইনটু 3। স্যার তাহলে কত পেয়ে যাচ্ছি? 49 মাইনাস 4 দুগুণ 8 3 8 24। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি? রুট ওভার অফ 25, দ্যাট ইজ 5। দ্যাট ইজ 5। তাহলে স্যার অ্যানসার কত পাচ্ছি? রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac দ্যাট ইজ 5। অর্থাৎ তো নিরূপকটা কত পাচ্ছি? নিরূপকটা 5 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে পজিটিভ পাচ্ছি। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? অবাস্তব। এই কি লিখছি? রুটের মধ্যে পজিটিভ পাচ্ছি, তাহলে 5 গ্রেটার দেন 0, তাহলে বাস্তব ও অসমান। বীজদ্বয় কেমন? বাস্তব ও অসমান। ভুলভাল লিখে দিচ্ছে, অঙ্ক পুরো ঠিক করে ভুল লিখে দিচ্ছে, তো আমাকে জালিয়াতি হয়ে যাবে রে ভাই। 3x স্কয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকুয়াল টু 0। স্যার এখানে a কত? 3, স্যার b কত? মাইনাস 2 রুট 6, স্যার c কত? 2। স্যার এখান থেকে আমি তাহলে x ইকুয়াল টু কত লিখতে পারবো? মাইনাস b। তাহলে মাইনাস অফ মাইনাস 2 রুট 6 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মানে মাইনাস 2 রুট 6 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে 3 ইনটু c মানে 2 বাই কত? 2a। তাহলে স্যার এখানে মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে 2 রুট 6 প্লাস মাইনাস কত হচ্ছে? 4 ইনটু 6 4 6 24 মাইনাস 24 বাই 6। স্যার তাহলে 24 মাইনাস 24 মানে 0। স্যার রুটের মধ্যে 0। ও এত কিছু করার দরকার নেই তো, আমি শুধু নিরূপক বের করলেই তো হয়ে যেত। ধুস, b স্কয়ার মাইনাস 4ac টা তো বের করতে হতো গো স্যার। তাহলে b স্কয়ার মাইনাস 4ac কত? মাইনাস 2 রুট 6 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 3 ইনটু 2। তাহলে স্যার কত বলে যাচ্ছে? 24 মাইনাস 24 দ্যাট ইজ 0। তাহলে নিরূপক 0 মানে কি হয়ে যাচ্ছে? বাস্তব ও সমান।
বাস্তব ও সমান। তাহলে নিরূপক 0 মানে আমরা কত পেয়ে যাচ্ছি, বীজদ্বয় বাস্তব ও সমান। ইজ দ্যাট ক্লিয়ার অর নট স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। এনি প্রবলেম স্যার? নো প্রবলেম স্যার। ওকে স্যার, ওকে স্যার। চলুন স্যার, এগিয়ে চলুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এগিয়ে চলো, একলা চলো। চলো তাহলে এই বাকি দুটো পারবে। বাকি দুটো তাহলে আমি কি দিলাম, এইচ ডাব্লিউ, অর্থাৎ বাকি দুটো তোমরা করে ফেলবে, বি স্কয়ার মাইনাস 4ac বের করবে, हो जाएगा না বেটা বেটা। নেক্সট, কে এর কোন মান বা মানগুলির জন্য প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। একটা দ্বিঘাত সমীকরণ, তার বীজ কেমন হবে, বাস্তব ও সমান। কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে? স্যার 49x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। কে এর কত, কে এর মান কত হলে বাস্তব ও সমান বীজ থাকবে? স্যার কি করব, এ কত স্যার এখানে 49, স্যার বি কত কে, স্যার সি কত 1। তাহলে স্যার বি স্কয়ার মাইনাস 4ac, বাস্তব ও সমান মানে বি স্কয়ার মাইনাস 4ac 0। তাহলে এখানে বি স্কয়ার মানে কত হয়ে যাচ্ছে স্যার কে স্কয়ার। বি স্কয়ার মানে কত, কে স্কয়ার মাইনাস 4 ইনটু 49 ইনটু কত হচ্ছে সি মানে 1 ইকুয়াল টু কত পাচ্ছি 0। তাহলে স্যার কে স্কয়ার মাইনাস মাইনাসটা উপরে চলে গেলে 4 ইনটু 49, তাহলে কত হয়ে যাচ্ছে স্যার 49 4 4 নং 3406 হাতে থাকে 3 4 4 16 আর 3 17 18 19 196। তাহলে কে স্কয়ার 196 হলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 40। কে ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 40, তাই তো। 14 স্কয়ার মানে 196। চলুন স্যার নেক্সট, দুইটা কি হবে, 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। স্যার কে চেয়েছে, এ কত স্যার 3, বি কত স্যার মাইনাস 5, সি কত স্যার 2k। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 মানে মাইনাস 5 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এ মানে 3 ইনটু সি মানে 2k ইকুয়াল টু 0। তাহলে স্যার এখান থেকে 25 মাইনাস 3 4 12 দুগুণে 24k ইকুয়াল টু 0। তাহলে স্যার এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি স্যার 24k ইকুয়াল টু 25, 24k ইকুয়াল টু 25, দ্যাট ইজ স্যার k ইকুয়াল টু কত 25/24। k ইকুয়াল টু কত স্যার 25/24। ইজ দ্যাট ক্লিয়ার স্যার অর নট স্যার? ক্লিন এন্ড ক্লিয়ার, ইয়েস অর নো? প্রত্যেকে জানিয়ে দাও বুঝেছো কিনা, নাকি বোঝে না সে বোঝে না। ওকে নেক্সট, সেম প্রবলেম। a ইকুয়াল টু কত দেওয়া আছে 9, b ইকুয়াল টু মাইনাস 24, c ইকুয়াল টু k। তাহলে b স্কয়ার মানে মাইনাস 24 তার হোল স্কয়ার মাইনাস 4ac 4 ইনটু 9 ইনটু c, c মানে কত 4 ইনটু 9 ইনটু k, দ্যাট ইজ ইকুয়াল টু 0। হয়ে গেল স্যার, k এর মান পেয়ে যাচ্ছি। স্যার এখানে a কত 2, স্যার b কত 3, স্যার c কত k। তাহলে স্যার b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে b স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 ইনটু k ইকুয়াল টু 0। k এর মান বের করে ফেলো। স্যার পাঁচটা সেম প্রবলেম তো স্যার, 5 6 সব সেম। a ইকুয়াল টু কত 1, b ইকুয়াল টু কত মাইনাস 2 5 প্লাস 2k আর c ইকুয়াল টু কত 3 ইনটু 7 প্লাস 10k। স্যার কত পেয়ে যাবো, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বি স্কয়ার মানে কত মাইনাস 2 5 প্লাস 2k তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে 1 ইনটু c মানে কত 3 ইনটু 7 প্লাস 10k, স্যার ইকুয়াল টু কত 0। k এর মান বের করে ফেলো। ঠিক আছে স্যার, সেম a ইকুয়াল টু কত স্যার 3k প্লাস 1, স্যার b ইকুয়াল টু কত 2 ইনটু k প্লাস 1 আর স্যার c ইকুয়াল টু কত k। স্যার তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করে দাও। নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। প্রথমটা কি আছে 4,2। তাহলে স্যার দ্বিঘাত সমীকরণ কত হবে, x স্কয়ার মাইনাস 4 প্লাস 2 ইনটু x প্লাস 4 ইনটু 2 ইকুয়াল টু 0। তাহলে স্যার প্রথমটা কত পেয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। স্যার 2 নাম্বার মাইনাস 4 মাইনাস 3, তাহলে x স্কয়ার মাইনাস অফ মাইনাস 4 মাইনাস 3 ইনটু x প্লাস অফ মাইনাস 4 ইনটু মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে স্যার x স্কয়ার মাইনাস 7, তাহলে মাইনাস 7 আছে প্লাস 7x মাইনাস 7 আছে প্লাস 12 ইকুয়াল টু 0। স্যার 3 নাম্বার কি হবে স্যার
x square plus minus of -4 plus 3 into x plus of -4 into 3 equal to, তাহলে স্যার কত পেয়ে যাচ্ছে x square -4 plus 3 মানে -1 -1 প্লাস x -12 equal to 0। স্যার এরপর চারটা কি হবে, x square 5 minus 3 into x plus 5 into equal to 0। তাহলে স্যার x square minus 2x minus plus minus minus 3 5 15 equal to 0। ওকে স্যার, চলুন নেক্সট। m এর মান কত হলে এত দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে? m এর মান কত হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক? তাহলে একটি বীজ আলফা হলে, একটি বীজ আলফা হলে অনন্যক মানে কি? অনন্যক মানে উল্টো। তাহলে একটি বীজ আলফা হলে অপরটি কি হবে? অপরটি 1 বাই আলফা। তাহলে অতএব বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1 বাই আলফা, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত হবে? সি বাই এ। তাহলে সি কত? m প্লাস 7 বাই এ কত? 4। স্যার আলফা আলফা ভোকারটা তোমার ভালোবাসা। তাহলে স্যার এখান থেকে কত পেয়ে যাচ্ছেন আপনি? আলফা আলফা কেটে গেলে 4 ইকুয়াল টু m প্লাস 7। তাহলে স্যার এখান থেকে m ইকুয়াল টু কত পাচ্ছি? 7 টা এপারে চলে আসছে। তাহলে m ইকুয়াল টু কত পাচ্ছি? 4 মাইনাস 7 দ্যাট ইজ -3। m ইকুয়াল টু কত পাচ্ছি? m ইকুয়াল টু পাচ্ছি -3। তাহলে m এর মান কত হলে এত দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে? m এর মান -3 হলে বীজদ্বয় অনন্যক হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বুঝেছো কিনা জানিয়ে দাও। নেক্সট, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইকুয়াল টু a প্লাস c। বীজদ্বয় সমান কখন হয়? যখন b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ x এর সহগ এইটার স্কয়ার c মাইনাস a তার হোল স্কয়ার। বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান, তাহলে অতএব কি হবে? c মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু b মাইনাস c ইন্টু a মাইনাস b ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে c মাইনাস a তার হোল স্কয়ার মানে c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস এখানে কত হচ্ছে? 4ab মাইনাস কত পাচ্ছি? 4 ইন্টু এখানে গুণ করলে ab মাইনাস b স্কয়ার মাইনাস ac মাইনাস মাইনাসে প্লাস bc ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়াল টু কত? 0। স্যার a স্কয়ার প্লাস c স্কয়ার 4b স্কয়ারটাকে লিখতে পারি প্লাস মাইনাস 2b তার হোল স্কয়ার। স্যার 2 স্কয়ার মানে 4b স্কয়ার, 4b স্কয়ার আর মাইনাস এর স্কয়ার মানে তো প্লাসই হয়। এবার মাইনাস 4ab টাকে লিখতে পারি 2 ইন্টু a ইন্টু 2b, 2 ইন্টু a ইন্টু প্লাস 2 ইন্টু a ইন্টু মাইনাস 2b, 2 ইন্টু a ইন্টু মাইনাস 2b। এবার 4ac আর 2ac বাদ দিলে 2ac, তাহলে প্লাস 2 ইন্টু a ইন্টু c আর মাইনাস 4bc কে লেখা যায় প্লাস 2 ইন্টু মাইনাস 2b ইন্টু c ইকুয়াল টু 0। স্যার কত পেয়ে যাচ্ছে দেখুন তো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এটাকে মনে মনে c ধরছি c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু 0। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি? a প্লাস b প্লাস অফ মাইনাস 2b, তাহলে মাইনাস 2b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে a প্লাস c মাইনাস 2b ইকুয়াল টু 0, দ্যাট ইজ a প্লাস c ইকুয়াল টু 2b। এটাই প্রমাণিত। a প্লাস c ইকুয়াল টু 2b প্রুভড। বোঝা গেল না? গেল না? এই সাজানোটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। c মাইনাস a তার হোল স্কয়ার সূত্রে ফেলে দিলাম, মাইনাস 4 ইন্টু এটাকে গুণ করলে ইকুয়াল টু 0। তাহলে c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস 4ab মাইনাস মাইনাসে প্লাস 4b স্কয়ার মাইনাস 4ac মাইনাস মাইনাসে প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 4b তার হোল স্কয়ার তাকে লেখা যায় মাইনাস 2b তার হোল স্কয়ার। তারপরে কত? প্লাস 2 ইন্টু
a ইন্টু মাইনাস টু বি 4ab টাকে, আর 2 ইন্টু a ইন্টু c, আর তারপরে কত হচ্ছে মাইনাস 2ac প্লাস 4ac, তাহলে কত হয়ে যাচ্ছে 4ac থেকে 2ac বাদ দিলে 2ac, আর মাইনাস 4bc টাকে লিখতে পারি 2 ইন্টু মাইনাস 2b ইন্টু c ইকুয়াল টু 0। তাহলে a প্লাস c ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2b। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে আমরা প্রমাণ করতে বলেছি, বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই b ইকুয়াল টু c বাই d। a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু ac প্লাস bd ইন্টু x প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0। বীজদ্বয় সমান বলেছে, তাহলে কি লিখতে পারি b স্কয়ার মাইনাস 4ac, বীজদ্বয় সমান, তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা কি লিখব মাইনাস 2 ইন্টু ac প্লাস bd তার হোল স্কয়ার মাইনাস 4 a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 2 তার হোল স্কয়ার মানে 4 ac প্লাস bd তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0। 4 কমন নিয়ে নিচ্ছি, ac প্লাস bd তার হোল স্কয়ার মানে a স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার প্লাস 2abcd মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার ইকুয়াল টু 0। a স্কয়ার c স্কয়ার a স্কয়ার c স্কয়ার কাটছে, b স্কয়ার d স্কয়ার b স্কয়ার d স্কয়ার কাটছে, 4 টা উপরে গেলে 0/4 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি মাইনাস a স্কয়ার d স্কয়ার প্লাস 2abcd মাইনাস a স্কয়ার d স্কয়ার ইকুয়াল টু 0। মাইনাস কমন নিয়ে নিলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে ad মাইনাস bc তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে ad মাইনাস bc তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 মানে ad মাইনাস bc ইকুয়াল টু 0। তাহলে ad ইকুয়াল টু কত bc, তাহলে a বাই b ইকুয়াল টু কত পাচ্ছি d টা উপরে চলে গেলে c বাই d, তাহলে a বাই b ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি c বাই d। proved a by b equal to c by d, this is proved। is that clear or not? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও। come on everyone, समझ आ गया ना सबका? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও। চলো নেক্সট, সাতের দাগ, এত ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। তাহলে বাস্তব বীজ থাকবে না মানে অবাস্তব হবে, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে। স্যার কখন লেস দেন 0 হচ্ছে চলুন দেখি, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মানে 2 ইন্টু a প্লাস b পুরোটার হোল স্কয়ার মাইনাস 4 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু 1। তাহলে স্যার 4 ইন্টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। স্যার কত হয়ে যাচ্ছে 4 কমন নিলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 4 কমন নিচ্ছি তাহলে মাইনাস 2a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি a স্কয়ার থেকে মাইনাস 2a স্কয়ার বাদ দিচ্ছি, তাহলে মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। তাহলে স্যার মাইনাস কমন নিলে মাইনাস 4 ইন্টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে স্যার মাইনাস 4 ইন্টু a মাইনাস b তার হোল স্কয়ার। স্যার a আর b এর মান যাই হোক না কেন, a আর b যদি নট ইকুয়াল টু হয়, a আর b যদি নট ইকুয়াল টু হয় মানে সমান না হয়, a আর b যদি সমান হয় তাহলে 0, তাহলে পুরোটা 0 মানে নিরূপক 0 পাচ্ছি, বীজদ্বয় বাস্তবও সমান। কিন্তু যদি সমান না হয়, a আর b আলাদা হয়, তাহলে এর হোল স্কয়ার মানে পজিটিভ, তাহলে পজিটিভ আর মাইনাস 4 আছে, তাহলে মাইনাস মানে নেগেটিভ। স্যার তাহলে b স্কয়ার মাইনাস 4ac a নট ইকুয়াল টু b হলে তুমি কি দেখতে পাচ্ছ b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ a নট ইকুয়াল টু b হলে মাইনাস 4 ইন্টু a মাইনাস b তার হোল স্কয়ার নট লেস দ্যান 0। তাহলে অর্থাৎ বীজদ্বয় কি হবে, বীজদ্বয় অবাস্তব, কোনো বাস্তব বীজ থাকবে? এটা তো শূন্য থেকে ছোট হচ্ছে ভাই, নিরূপক যদি নেগেটিভ হয় তাহলে অবাস্তব হয়, উই নো, তাই না? চলো নেক্সট, 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3
ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে তাহলে এখান থেকে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ কি কি বলেছে? দুটি বীজ বলেছে আলফা এবং বিটা। তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা কত লিখতে পারি? বীজদ্বয় আলফা ও বিটা, তার আলফা প্লাস বিটা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত লিখতে পারি? সি বাই এ। তাহলে মাইনাস 3/5। আলফা ইন্টু বিটা কত লিখতে পারি? মাইনাস 3/5। আলফা প্লাস বিটা মাইনাস 2/5। স্যার এরপর কি করবো? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান চেয়েছি। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান চেয়েছি। চলুন স্যার, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। স্যার আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার, দ্যাট মিন্স মাইনাস 2/5 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে মাইনাস 3/5। স্যার কত পেয়ে যাচ্ছি? মাইনাস এর স্কয়ার মানে প্লাস 4/25, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6/5। স্যার কত পাচ্ছি? 25। 4 প্লাস এখানে 5 6 30 কত পাচ্ছি স্যার? 34/20। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত পেলাম? 34/25। তারপর আলফা কিউব প্লাস বিটা কিউব কত পাবো? আলফা কিউব প্লাস বিটা কিউব। স্যার আলফা কিউব প্লাস বিটা কিউব মানে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। স্যার কত পেয়ে যাচ্ছি? আলফা প্লাস বিটা মানে মাইনাস 2/5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা মানে মাইনাস 3/5 আলফা প্লাস বিটা মানে। স্যার কত পেয়ে যাচ্ছি? মাইনাস এর কিউব মানে মাইনাস 30 8/125 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 তারিখে 9 9 দুগুণে 18 125 মাইনাস 8 মাইনাস 5 25 125 5 8 শূন্য কত? 5 8 40 শূন্য 4 5 4 90। তাহলে কত পাচ্ছি? মাইনাস 98/125 মাইনাস 98/125। স্যার নেক্সট 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, তিনেরটা কি আছে? স্যার লসাগু করলে কত হচ্ছে? আলফা বিটা, উপরে কত হচ্ছে? আলফা প্লাস বিটা। তাহলে স্যার বসিয়ে দেবো উপরে মাইনাস 2/5 বাই মাইনাস 3/5 মাইনাস মাইনাস 5 কাটছে 2/3। স্যার তারপর আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা। আলফা স্কয়ার বাই বিটা প্লাস আলফা বিটা লসাগু, বিটা বিটা মিলে গেলে তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব মানে কত হচ্ছে? আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই কত? আলফা। স্যার আলফা প্লাস বিটা তার হোল কিউব কত হচ্ছে? হোয়াট ইজ আলফা প্লাস বিটা স্যার? মাইনাস 2/5 আর মাইনাস 3/5, তাই না স্যার? তাহলে মাইনাস 2/5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 3/5 মাইনাস 2/5 अल्फा बीटा मान माइनस। कैलकुलेट कर लो सर, कैलकुलेट कर लीजिए बेटा। चलो नेक्स्ट, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাই যে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac। তাহলে ধরি একটি বীজ আলফা, তাহলে অতএব অপরটি কত হবে? একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে অপরটি কত হবে? 2 আলফা। তাহলে কি পাচ্ছি? আলফা প্লাস 2 আলফা, বীজদ্বয়ের যোগফল কত? মাইনাস বি বাই এ। তাহলে 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ।
that is alpha equal to minus b by 3, আর alpha into 2 alpha equal to কত পাচ্ছি, alpha into 2 alpha equal to c by a পাচ্ছি, তাহলে c by a, সেখান থেকে 2 alpha square equal to c by a, স্যার 2 into alpha square মানে লিখতে পারি minus b by 3a তার হোল স্কয়ার equal to c by a, yes or no স্যার? এই যে আলফার জায়গায় মানটা বসিয়ে দিলাম স্যার, তাহলে কত পেয়ে যাচ্ছি, মাইনাস a স্কয়ার মানে প্লাস b স্কয়ার, তাহলে 2b স্কয়ার বাই 9a স্কয়ার ইকুয়াল টু কত স্যার, c বাই a, স্যার a কাটছে, তাহলে স্যার 2b স্কয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 9, এটা এবারে চলে আসলে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac। স্যার একটি বীজ অপরটি দ্বিগুণ হলে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac, স্যার প্রুভড, স্যার 2b স্কয়ার ইকুয়াল টু 9ac প্রুভড। চলো नेक्स्ट, चलते हैं नेक्स्ट, আমরা যাই 9টা হয়ে গেল। 10 দাগ, যে সমীকরণের বীজগুলি x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনুন্নত সেই সমীকরণটি বের করতে বলেছে। ধরি x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় কি ধরছি, আলফা ও বিটা, তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে, মাইনাস পি বাই 1 দ্যাট ইজ মাইনাস পি, আলফা ইন্টু বিটা কত হবে, সি বাই এ অর্থাৎ 1 বাই 1 দ্যাট ইজ 1। এবার আমার তো চেয়েছে 1 বাই আলফা অর্থাৎ বীজদ্বয় অনুন্নত, তাহলে 1 বাই আলফা আর 1 বাই বিটা যে সমীকরণের বীজ সেটা, তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা বের করি। এখন 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা কত হবে, আলফা বিটা লসাগু, আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে মাইনাস পি, আলফা বিটা মানে 1, তাহলে মাইনাস পি। স্যার 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা কত হবে, 1 বাই আলফা বিটা, তাহলে 1 বাই 1 দ্যাট ইজ 1। স্যার তাহলে কত পেয়ে গেলাম, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা মাইনাস পি আর 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা 1। স্যার তাহলে অতএব সমীকরণটি কত হবে, অতএব সমীকরণটি কত হবে, x স্কয়ার মাইনাস এটা ইন্টু x, তাহলে এটা মানে মাইনাস p ইন্টু x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু, স্যার যা ছিল তাই বলেছে। এই সমীকরণের বীজদ্বয়ের অনন্যক যে সমীকরণের বীজ সেটা নির্ণয় করো, তাহলে এই সমীকরণে আলফা আর বিটার অনন্যক 1 বাই আলফা 1 বাই বিটা, আমি যোগফল আর গুণফল বের করলাম, সেখান থেকে যে সমীকরণটি পেলাম সেটা সেম হলো কার সাথে, স্যার এর সাথে, মানে এই যে সমীকরণটা এর সাথে x স্কয়ার প্লাস px প্লাস এর সাথে সেম, ঠিক আছে। চল এই এটা নেক্সট, এত সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণ, তাহলে এর বর্গ, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এর বীজদ্বয় আলফা আর বিটা ধরে নিলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 1 বাই 1 দ্যাট ইজ মাইনাস 1, আর আলফা ইন্টু বিটা কত, সি বাই এ, তাহলে 1 বাই 1 দ্যাট ইজ 1। এবার এর বর্গ মানে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, তাহলে আমার এখন যোগফল বের করতে হবে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তার মানে কত, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা দ্যাট ইজ মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে কত পেয়ে যাচ্ছি, মাইনাস 1 তার হোল স্কয়ার মানে 1 মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস 1, আর আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার কত, আলফা বিটা তার হোল স্কয়ার দ্যাট ইজ 1 স্কয়ার দ্যাট ইজ 1। তাহলে অতএব সমীকরণটি কি হবে, বলো, সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস বীজদ্বয় যোগফল ইন্টু x, তাহলে মাইনাস অফ বীজদ্বয় যোগফল কত, মাইনাস 1 ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল কত 1, তাহলে কত পেয়ে গেলাম, x স্কয়ার প্লাস x প্লাস, তাহলে এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেটাও এটাই, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ইজ দ্যাট ক্লিয়ার? চলো তাহলে আমরা যাই, মোটামুটি আমাদের 11 পর্যন্ত বড় প্রশ্ন সব হয়ে গেছে। এবার এমসিকিউ তে হাত ধোলাই।
চলো এমসিকিউ প্রথমটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ মাইনাস সিক্স বাই ওয়ান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স, স্যার সি ইজ দ্য কারেক্ট অপশন। স্যার নেক্সট, বীজদ্বয়ের গুণফল মাইনাস টু হলে কে এর মান কত, তাহলে বীজদ্বয়ের গুণফল কত, সি বাই এ, তাহলে কে বাই এখানে এক্স স্কোয়ার সহগ ওয়ান, তাহলে কে বাই ওয়ান ইকুয়াল, এই সরি ভুল করেছি দেখেছিস, এই দেখ আমার সমীকরণটাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু টেন, এই গন্ডগোল হওয়ার কথা, এভাবেই গন্ডগোলটা পাকায়, টেনটাকে এপারে এনে ইকুয়াল টু জিরো করে দিলাম, তাহলে কে মাইনাস টেন ইকুয়াল টু জিরো। এবার বীজদ্বয়ের গুণফল মাইনাস টু, তাহলে বীজদ্বয়ের গুণফল মানে সি বাই এ, তাহলে কে মাইনাস টেন বাই ওয়ান ইকুয়াল টু মাইনাস টু, তাহলে কে মাইনাস টেন ইকুয়াল টু মাইনাস টু, তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস টু প্লাস টেন, তাহলে কে ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস টু প্লাস টেন, দ্যাট ইজ এইট, কে ইকুয়াল টু কত পাচ্ছি এইট, অপশন সি। নেক্সট, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর সি কি হবে, বাস্তব ও অসমান, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর সি গ্রেটার দ্যান জিরো, অপশন এ। চলো, সমীকরণের বীজদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর সি কত হয়, জিরো, তাহলে এখান থেকে বি স্কোয়ার কত হয় ফোর সি, তাহলে স্যার এখান থেকে সি কত হবে বি স্কোয়ার বাই ফোর, তাহলে সিটা কত হবে বি স্কোয়ার বাই ফোর, অপশন বি। স্যার সমীকরণে বীজদ্বয় আলফা আর বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, তাহলে বীজদ্বয় আলফা আর বিটা হলে আলফা প্লাস বিটা কত মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস এইট বাই থ্রি, আর আলফা বিটা কত সি বাই এ, তাহলে টু বাই থ্রি, এবার ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা মানে কত, লসাগু করলে আলফা প্লাস বিটা উপরে নিচে আলফা বিটা, তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস এইট বাই থ্রি টু বাই থ্রি, স্যার থ্রি থ্রি ভোকারটা মাইনাস এইট বাই টু মানে মাইনাস ফোর, অপশন সি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণে বীজদ্বয় বাস্তব, ও বাবা, এ কত ওয়ান, বি কত ওয়ান, সি কত ওয়ান, স্যার বি স্কোয়ার মাইনাস ফোর সি কত পাচ্ছি, ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি লেস দ্যান জিরো, বীজদ্বয় অবাস্তব, ভুল ভাল বলছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়, তাহলে এখানে এ কত ওয়ান, বি কত মাইনাস ওয়ান, সি কত টু, তাহলে বি স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু টু, তাহলে কত পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে ওয়ান, মাইনাস চার দুগুণে আট, হয়ে গেল মাইনাস চার লেস দ্যান জিরো, তাহলে বীজদ্বয় বাস্তব নয়, এটা সত্য, কিন্তু প্রথমটা ডাহা মিথ্যা কথা। শূন্যস্থান পূরণ, সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস আঠারো ইকুয়াল টু জিরো, বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত, তাহলে সমষ্টি আলফা প্লাস বিটা কত রে বাবা, মাইনাস অফ মাইনাস বারো বাই সাত, তাহলে কত হয়ে যাচ্ছে বারো বাই সাত, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা কত সি বাই এ, তাহলে আঠারো বাই সাত, তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইকুয়াল টু কত পাচ্ছি বারো বাই সাত বাই আঠারো বাই সাত, সাত সাত কেটে বারো বাই আঠারো মানে ছয় দিয়ে দিলে দুই বাই তিন, টু ইস টু থ্রি, তাহলে সমষ্টি ও গুণফলের অনুপাত কত হয়ে গেল টু ইস টু থ্রি। স্যার তারপরে কত হচ্ছে সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য, তাহলে একটা আলফা হলে আরেকটা ওয়ান বাই আলফা, তাহলে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত সি বাই এ, তাহলে এখান থেকে আলফা আলফা কাটলে এ ইকুয়াল টু কত সি, বা সি ইকুয়াল টু কত এ, সি ইকুয়াল টু কত পাচ্ছি এ পাচ্ছি। নেক্সট, এত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক ও বিপরীত হলে এ প্লাস সি কত, তাহলে বীজদ্বয় পরস্পর অনন্যক ও বিপরীত হলে এ প্লাস সি চেয়েছে, বীজদ্বয় পরস্পর অনন্যক, তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, বীজদ্বয় পরস্পর অনন্যক হলে আলফা ইন্টু ওয়ান বাই আলফা ইকুয়াল টু কত হবে বি বাই এ, তাহলে আলফা আলফা কেটে গেলে এ ইকুয়াল টু বি, সরি কি ভুলভাল লিখছি, সি বাই এ, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ, তাহলে আলফা আলফা কেটে গেলে এ ইকুয়াল টু সি, তাহলে এখান থেকে এ প্লাস সি চেয়েছে, সমীকরণে বীজদ্বয় অনন্যক এবং বিপরীত, তাহলে এখান থেকে তোর বিপরীত মানে তো মাইনাসও হবে তাই না, ঋণাত্মক, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি মাইনাস এ ইকুয়াল টু সি, তাহলে মাইনাস এটা উপরে গেলে এ প্লাস সি হয়ে যাচ্ছে জিরো, এ প্লাস সি কত পাচ্ছি জিরো। অনন্যক হলে শুধু একটা আলফা হলে আর একটা ওয়ান বাই আলফা, কিন্তু এখানে অনন্যক শুধু বলেনি, বলেছে অনন্যক এবং তার সাথে সাথে বিপরীত,
তাহলে একটা আলফা হলে আরেকটা 1/α মাইনাস হবে, তার আগে -1/α। ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তরধ্বনির মান 2 এর দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 অর্থাৎ আলফা প্লাস বিটা 14, গুণফল 24 আলফা বিটা 24। সমীকরণটি লিখতে বলেছে, সমীকরণটি কি হয়, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি মানগুলো বসিয়ে দিলে x স্কয়ার মাইনাস 14x প্লাস আলফা বিটা মানে 24। সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান লিখি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত, আলফা প্লাস বিটা কত, বীজদ্বয়ের সমষ্টি কত -2/k, আর বীজদ্বয়ের গুণফল কত 3k/k, দ্যাট ইজ 3। তাহলে সমষ্টি ও গুণফল সমান বলেছে, তাহলে -2/k ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি, 3k ইকুয়াল টু -2, k ইকুয়াল টু কত। চলো নেক্সট, এত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা কত, মাইনাস অফ -b/a, তাহলে হয়ে যাচ্ছে 22। আলফা ইন্টু বিটা কত, 105/1, তাহলে 105। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কয়ার -4ab। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মানে 22 স্কয়ার -4 ইন্টু 105। 22 স্কয়ার মানে কত, 440 নাকি, -400। তাহলে 64 আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার 64। তাহলে অতএব আলফা মাইনাস বিটা কত পাচ্ছি, √64 মানে 8। আলফা মাইনাস বিটা কত পেলাম, 8 পেলাম। চলো, বীজদ্বয়ের সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান। তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 2kx মাইনাস প্লাস k ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 1 প্লাস 2k ইন্টু x প্লাস k ইকুয়াল টু 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান চেয়েছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তার মানে মাইনাস অফ -1 প্লাস 2k বাই 1 ইকুয়াল টু কত, শূন্য। বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাহলে 1 প্লাস 2k ইকুয়াল টু 0, 2k ইকুয়াল টু -1, তাহলে k ইকুয়াল টু কত, -1। চলো, এত এবং এত সমীকরণের একটি বীজ 2 হলে কিউ এর মান কত। তাহলে এই সমীকরণের একটি বীজ 2, তাহলে 2 স্কয়ার প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 2 স্কয়ার মানে 4, তাহলে 2b প্লাস 16 ইকুয়াল টু 0, b ইকুয়াল টু -8। এবার b এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস q ইকুয়াল টু 0। তাহলে বলেছে কিউ এর মান কত। তাহলে এই সমীকরণের একটা বীজ 2, তাহলে 2 এর স্কয়ার মাইনাস 8 ইন্টু 2 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে স্যার 2 এর স্কয়ার মানে 4 মাইনাস 16, 4 মাইনাস 16 মানে -12, কিউ ইকুয়াল টু -12টা উপরে গেলে +12। তাহলে কিউ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 12। কিউ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 12। নেক্সট, এ বাবা শেষ, কি করে শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাই হোক, 1.5 কমপ্লিট, প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেওয়া হলো। আর কোনো ডাউট আই থিঙ্ক নেই, সমস্ত ডাউট আউট হয়ে গেছে। চলো, তাহলে মোটামুটি আমাদের 1.5 কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড সামেটিভের কি সিলেবাস আছে সেটা দেখে আমরা ক্লাস আনবো। তোরা কমেন্ট করে একটু জানা যে নেক্সট ক্লাসে কি টপিক তোরা চাইছিস। ঠিক আছে, যারা যারা ক্লাসটা দেখছিস সবাই একটু কমেন্টে লিখে জানা কি টপিক নেক্সট ক্লাসে আনলে ভালো হয় তোরা চাইছিস। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেকে কিন্তু SOE 9-10 চ্যানেলটাকে শেয়ার করিস এবং সাবস্ক্রাইব করিস। SOE 11-12 এবং SOE বাংলা এবং SOE JEE সাবস্ক্রাইব করে রাখিস। বিকজ অফ দ্যাট দিস ইজ এ ব্রিজ। এখান থেকে তোরা এখানে, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে মুভ করবি।
ঠিক আছে, তো প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে এসওই বাংলা পরিবারের সদস্য হয়ে থাকিস। ডেসক্রিপশনে ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের প্লে স্টোরে এসওই বাংলা অ্যাপ, টেলিগ্রাম, সমস্ত জেন্ডার, সমস্ত লিঙ্ক তোদের জন্য দেওয়া থাকবে। আর যে কোনো সমস্যাতে এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারে তোরা কন্ট্যাক্ট করিস, তোদের সর্বোত্তভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। বাংলা প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।